হ্যালো এভরিওয়ান, আজকে তৈরি করে দেখাবো ফুলকো ও ক্রিসপি বেগুনি, কোনো প্রকার কর্নফ্লাওয়ার ও বেকিং পাউডার ছাড়া। শব্দটা শুনেই বুঝতে পেরেছো কতটা ক্রিসপি হয়েছে। তাহলে চলো রেসিপিটা শুরু করছি। এখানে নিয়েছি 1 কাপ বেসন, আরো নিব 2 টেবিল চামচ চালের গুঁড়া, সেই সাথে 1 চামচ চিনি, আরো দিব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া। এবার এগুলোকে একটা চালনির সাহায্যে চেলে নিব। আর অবশ্যই কিন্তু এই চেলে নেওয়ার কাজটা করতে হবে, এটা স্কিপ করা যাবে না। চেলে নেওয়া হয়ে গেলে যে দানাগুলো থাকবে সেগুলো ফেলে দিব। এখন এখানে অ্যাড করে দিব 1 চামচ আদা রসুন বাটা আর 1 কাপ পরিমাণ পানি। এবার বেসনটাকে একটা হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে আমি গুলিয়ে নিব। এই ক্ষেত্রে কিন্তু একসাথে অনেক পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়েই ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি হ্যান্ড মিক্সার দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু ঘরে যদি ব্লেন্ডার থাকে তাহলে কিন্তু ব্লেন্ডারও এই ব্যাটারটা করে নিতে পারেন। তো আমি আজকে হাত দিয়েই করে দেখাবো। কিছুটা পানি আবারও দিয়ে দিয়েছি। এবার হ্যান্ড মিক্সার দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট আমি ভালো করে ফেটে নিব। যখন একটা ফোমি ফোমি ভাব আসবে তখনই কিন্তু ব্যাটারটা হয়ে যাবে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। আমি আরো একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আঙুলটা ব্যাটারের মধ্যে চুবিয়ে নিলে ভালো করে কোট হয়ে গেলেই এটা ফেটানো হয়ে যাবে। এই পর্যায়ে নিয়েছি বেগুন। আমি পাতলা করে বেগুনটাকে কেটে নিয়েছি। বেগুন ক্রিসপি করার জন্য অবশ্যই পাতলা করে বেগুনটাকে কেটে নিতে হবে। আর আমি কিন্তু বেগুনে কোনো প্রকার লবণ ব্যবহার করব না। বেসনের ব্যাটারে যে লবণ আছে এতে করেই বেগুনটা সিদ্ধ হয়ে যাবে। প্যানে তেল গরম করে নিব। এরপরে ব্যাটারের মধ্যে বেগুনের পিসটাকে ভালো করে চুবিয়ে এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটা ফেলে দিয়ে পাতলা একটা কোট করে তেলের মধ্যে দিয়ে দিব। আর হ্যাঁ, তেলটা কিন্তু বেশি গরম করে নিতে হবে, তাহলে কিন্তু বেগুনিটা বেশি ফুলকো হবে। দেখতেই পাচ্ছেন বেগুনিটা কিন্তু প্যান থেকে অটোই উঠে গিয়েছে। আরো 1 পিস বেগুনি আমি দিয়ে দিয়েছি। 2-1 মিনিট রাখার পরে বেগুনিটা কিন্তু এমনিতেই ফুলে উঠবে। আর এবার উল্টিয়ে দিব, আর একটু সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলেই বেগুনিটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিসপি থাকবে। চিনি দেওয়ার কারণে বেগুনে কিন্তু অতিরিক্ত তেল থাকবে না বেগুনিতে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেগুনিটাকে একদম ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিয়েছি। এবার আরো একবার বেগুনি আমি একই প্রসেসে দিয়ে দিব, আর উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। ইফতারিতে আমরা অনেক তেলে ইফতারি ভাজার কারণে অনেক তেল থাকে, আর চিনি দেওয়ার কারণে কিন্তু এই তেলটা থাকবে না। বেগুনিগুলো কতটা ক্রিসপি আর ফুলকো হয়েছে সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। কোনো প্রকার বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার ছাড়াই কিন্তু একটি মাত্র এই উপকরণ দিয়ে আজকের বেগুনিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরাও কিন্তু এভাবে বাসায় বানিয়ে নিতে পারো। ইফতারের আগে বানিয়ে রাখবে, 2-3 ঘন্টায়ও নরম হবে না, এরকম ক্রিসপি থাকবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আল্লাহ